আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, যেখান থেকে আপনারা খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা ও রমজান মোবারক। আমরা জানি রমজানের কয়েকটি কাজ আমাদেরকে করতে হয়। একটি হলো সেহরি খাওয়া, আরেকটি হলো ইফতার। এই দুই কাজের সমন্বয়েই আমরা রোজা রাখি। তো ইফতার করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জিনিসের মাধ্যমে ইফতার করতেন, আমরা আজকে সে সম্পর্কে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, মিষ্টান্ন ফল, পানি কিংবা দুধ, এই জিনিসগুলো দিয়ে ইফতার করতেন। এগুলো দিয়ে ইফতার করা সুন্নত। তবে হ্যাঁ, যে কোনো হালাল খাদ্যদ্রব্য দিয়েই আপনি ইফতার করতে পারবেন, আপনার জন্য এটা কোনো সমস্যা নয়। আপনি যে কোনো হালাল খাদ্য দিয়েই ইফতার করতে পারবেন, কিন্তু সুন্নত হলো খেজুর, দুধ, পানি বা মিষ্টান্ন ফল ইত্যাদি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যে ইফতার অন্যকে করানোর ফজিলত কি এবং নিজে ইফতার করার ফজিলতটা কি। ইফতারের তিনটে ফজিলত রয়েছে। এক নম্বর হলো ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আপনি যে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবুল করে নেবেন। দুই নম্বর হলো যে ব্যক্তি দ্রুত ইফতার করে, ইফতারের সময় হয়ে গেলেই দ্রুত ইফতার করে ফেলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। তিন নম্বর হলো ইফতার সময় মতো যে ব্যক্তি ইফতার করে, এই ব্যক্তি সর্বদা কল্যাণের মধ্যে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে ইফতার করানোর ক্ষেত্রে কি ফজিলতের কথা বলেছেন? অন্যকে ইফতার করানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অন্যকে ইফতার করায়, তাহলে রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াবের অংশীদার হবে, ইফতার করানোর কারণে ওই ব্যক্তি একই পরিমাণ সওয়াবের অংশীদার হবে। তবে রোজাদার ব্যক্তির এক্ষেত্রে তার সওয়াবের কোনো অংশ কমতি হবে না। আরেকটি কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তৃপ্তি সহকারে কাউকে ইফতার করানো হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পান করাবেন। এই পানি পান করলে আমাদের উপকারিতা কি? এই পানি পান করলে কিয়ামত থেকে আপনার জান্নাতে প্রবেশ পর্যন্ত, অর্থাৎ হাসরের এই যে বিচারের কঠিন মুহূর্ত, এই যে সিচুয়েশন, এখান থেকে নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার আর পিপাসা লাগবে না। কারণ এই মুহূর্তটা এমন ভয়ঙ্কর মুহূর্ত, যারা পাপী বান্দা তারা সারাক্ষণ পিপাসায় জর্জরিত হয়ে থাকবে, হাহুতাশ করবেন, মানে এমন পিপাসা হয়ে থাকবে, তারা পিপাসার জন্য, পানির জন্য চিৎকার করবে, রব্বানা রব্বানা বলে চিৎকার করবে এবং কাঁদবে। তো সেই কঠিন মুহূর্তে আপনাকে এই ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করাবেন। তাই আসুন আমরা নিজে ইফতার করব, সময় মতো ইফতার করব, সুন্নত তরিকে ইফতার করব এবং অন্যকে ইফতার করাবো। ইফতারের দোয়া কি? ইফতারের দোয়া হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া যদি কোনো ব্যক্তি নাও পারে, শুধু এতটুকু যদি বলে যে হে আল্লাহ, সারাদিন রোজা রেখেছি, আজকে এই ফল দিয়ে, এই খেজুর দিয়ে, এই পানি দিয়ে, এই হালাল খাদ্য দিয়ে আমি ইফতার করতেছি, তুমি আমার ইফতারকে কবুল করো আর আমার রোজাকে কবুল করো, এতটুকু বললেও তার জন্য ইফতার যথেষ্ট হয়ে যাবে। তবে এই সময় একটু দোয়া করে নেবেন, নিজের জন্য দোয়া করে নেবেন, কারণ যেহেতু এই সময় দোয়া কবুলের সময়, তাই আমরা নিজের মনের নেক নিয়তগুলো আল্লাহ তাআলার কাছে সময় চেয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় ইফতার করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।